বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির নগরীতে পোড়ামাটির হাট, আর সেই পোড়ামাটির হাটেই হচ্ছিল মিউজিক ফেস্টিভ্যাল। 2026-এর এই পোড়ামাটির হাটের যখন মিউজিক্যাল ফেস্টিভ্যাল হচ্ছিল, ঠিক তখনই আমার এই ভিডিওটি করা। আজকে আমি আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির নগরীর যে পোড়ামাটির হাট, তার সাথে সাথে মিউজিক ফেস্টিভ্যালের দৃশ্য তুলে ধরছি আমার এই ভিডিওতে। সবাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এটা মেলা হচ্ছে, ফেস্টিভ্যাল মেলা। আচ্ছা, আর পোড়ামাটির হাট শনি রবিবার দুদিন হয়। এটা পোড়ামাটির হাটেই হচ্ছে ফেস্টিভ্যাল মেলা। আপনি কোথা থেকে আসছেন? হাওড়া কদমতলা। আচ্ছা, মানে এই জায়গায় কবে এসেছেন আপনারা এখানে? আমি আজকেই এসেছি। আজকেই এসেছি। আচ্ছা, মানে কেমন লাগছে এই পোড়ামাটির হাট আপনাদের? ভালো তো লাগছেই, আসলে আরো বেশি ভালো লাগবে যখন এখানে মিউজিকগুলো শুরু হবে। এখানে তো একটা বিষ্ণুপুরি ঘরানার মিউজিক হওয়ার জন্যই এটা হয়েছে আর কি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হলো মন্দির নগরী, আর সেই মন্দির নগরী রয়েছে বিশাল বিশাল মন্দির। আপনারা অনেকে হয়তো আমার চ্যানেলে আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেই মন্দিরের দৃশ্য। সেই মতো আজ আমি চলে এসেছিলাম বিষ্ণুপুরের একটা খুব দারুণ ইন্টারেস্টিং জায়গা, যেটাকে এক কথায় সবাই যেটাকে বলে পোড়ামাটির হাট। দেখতেই পাচ্ছেন আমার সামনে লেখা আছে পোড়ামাটির হাট। আর হ্যাঁ বন্ধুরা, এই পোড়ামাটির হাটে যখন চলছিল মিউজিক ফেস্টিভ্যাল, আর তখনই আমি গিয়েছিলাম এই ভিডিওটা করতে। একটু কাজের চাপ থাকার কারণে তখন আমি ভিডিওটা দিতে পারিনি, তাই এখন এই ভিডিওটা আপলোড করলাম। সকলে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে দোকানীদের সাথে এবং আগত বিভিন্ন পর্যটকদের সাথে কথা বলে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব। এখন যেগুলো দেখতে পাচ্ছেন একদম নিচেতে, মানে এখানকারই বিষ্ণুপুরের বিভিন্ন মানুষজন বিক্রি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র। বিষ্ণুপুর পোড়ামাটির হাট মানে শুধুমাত্র যে পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে তা নয়, আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। কি কি তা আমি সব ডিটেলস আপনাদের দেবো। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই বিষ্ণুপুর মেলায়, মানে এই পোড়ামাটির হাটে যে মেলা এখন হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল, সেই মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষে করা হয়েছে অনেক স্টল, সেখানেও বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। দিদি ভাই, মেলাটা কদিন থাকবে? আজকে শেষ? কবে? শুক্রবার থেকে আরম্ভ হয়েছে। হ্যাঁ, রবিবার। আচ্ছা আচ্ছা, শুক্রবার থেকে আরম্ভ হয়েছে, রবিবার শেষ, মানে আজকে শেষ। 12 মাস শনি রবিবার। শনি রবিবারে হয়। এই পোড়ামাটির হাটটি বিষ্ণুপুরের যে পোড়ামাটির হাট যে জায়গা, সেখানে শনিবার এবং রবিবার বসে এই হাট। শুধুমাত্র মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষে যে এই হাট বসেছে সেটা কিন্তু নয়, প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার এই পোড়ামাটির হাট অনুষ্ঠিত হয়। দিদি ভাই, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই বিষ্ণুপুরেই বাড়ি। বিষ্ণুপুরে? মানে এই যে হাটটা আমি দেখলাম আজকেই শেষ, আজকে রবিবার। এটা মেলা হচ্ছে, ফেস্টিভ্যাল মেলা। আচ্ছা, আর পোড়ামাটির হাট শনি রবিবার দুদিন হয়। এটা পোড়ামাটির হাটেই হচ্ছে ফেস্টিভ্যাল মেলা। আচ্ছা, শনিবার রবিবার দুদিন, প্রত্যেক সব সময় হয়? সপ্তাহে দুদিন হয়। এবছরে বাজার কেমন? পর্যটক কেমন আসছে বাইরে থেকে? হ্যাঁ, ভালো নয় পর্যটন, বলুন। মানে খুব একটা ভালো আছে। আচ্ছা মানে আর বছরের তুলনায় এবছরে খুব কম। আচ্ছা, আর বছর যে পর্যটক আসছে তার তুলনায় একটু কম। এই যে মেলা আমি দেখলাম, এই মেলায় এবছর মানে বাজার কেমন আপনাদের? জোরে বলুন। এবছর বাজার কেমন আপনাদের? মোটামুটি আচ্ছা, মোটামুটি। পর্যটক কেমন আসছে বাইরে থেকে? ভালোই। ভালো। আচ্ছা, এই যে মানে আপনি এইসব বিক্রি করছেন, তা আপনার বাড়ি কোথায়? এইখানে চিহ্নমাস্তায়। আচ্ছা, আর এই যে মেলা কত তারিখ থেকে কত তারিখ বসেছে একটু বলতে পারবেন? 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। 9 থেকে 11। তাছাড়া এই যে পোড়ামাটির হাট হয়, এই হাট মানে কি
কি বলবো, কি কি বার হয় আর কখন? শনিবার রবিবার 2টো থেকে রাত 8টা পর্যন্ত। 2টা থেকে রাত 8টা। আপনার নাম কি যদি একটু বলেন? আমার নাম শিলা দাস। থ্যাংক ইউ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা কিন্তু এখানে এসছে। একজনকে পেয়েছি আমি। নমস্কার আপনাকে, আপনি কোথা থেকে আসছেন? হাওড়া কদমতলা। আচ্ছা, মানে এই জায়গায় কবে এসছেন আপনারা এখানে? আমি আজকেই এসেছি। আজকেই এসেছি। আচ্ছা, মানে কেমন লাগছে এই পোড়ামাটির হাট আপনাদের? ভালো তো লাগছেই, আসলে আরও বেশি ভালো লাগবে যখন এখানে মিউজিকগুলো শুরু হবে। এখানে তো একটা বিষ্ণুপুরী ঘরানার মিউজিক হওয়ার জন্যই এটা হয়েছে আর কি, সেটা শুনতেই আমরা এসেছি। তার সঙ্গে এটা উপরি পাওনা, আচ্ছা, এর সাথে যে এটা হয়েছে তার চেয়ে এটা উপরি পাওনা। আচ্ছা, এছাড়া এইখান মানে আমাদের বিষ্ণুপুর যেহেতু মন্দির নগরী একটা বিষ্ণুপুর, এগুলো ছাড়া আরো অন্যান্য জায়গা ভিজিট করেছেন? হ্যাঁ, আরও সমস্ত ওই রাস মন্দিরটা দেখেছি, আরও ওখানে জোড়া মন্দির সহ আরও যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোও দেখেছি, ভালোই লেগেছে। তো আমিও মানে বিষ্ণুপুর যেহেতু আমার কাছাকাছি একটি শহর, আপনাকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। ঘুরে দেখুন, খুব সুন্দর জায়গা। বিষ্ণুপুর মন্দির নগরীতে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক আসেন এই মন্দির নগরী ভ্রমণ করতে। এখানে যে মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে তার জন্য এই পোড়ামাটির হাটকে বিশেষভাবে সাজানো হয়েছে, তার দৃশ্যও আপনারা দেখতে পাচ্ছেন। 2026-এর 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, মানে চলছিল তখনকার আমার এই ভিডিওটি করা। আর এই জায়গাটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যালের সেই ব্যানার, সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মেলায় আসার জন্য। ঠিক এই মেলা চলছে, তার পাশেই রয়েছে অনেক প্রাচীন মন্দির। আর কথাটাই হলো আমাদের বিষ্ণুপুর মন্দির নগরী, আর সেখানে রয়েছে অসংখ্য মন্দির। এখন যেটা দেখছেন এই যে মন্দির চত্বর, তার ম্যাপ, আর এখানে দেওয়া আছে এই মন্দির সংক্রান্ত বিশদে তথ্য। আপনারা দেখতেই পাচ্ছেন সেই পুরনো মানে প্রাচীন সেই মন্দিরগুলি খুব সুন্দরভাবে মানে সরকারি তত্ত্বাবধানে সেগুলোকে পরিচর্যা করে, তার পাশাপাশি এখানের যে গাছপালা আছে সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা আছে এই মন্দিরগুলি। আর ঠিক এই পোড়ামাটির হাটে বসে খাবারের স্টল, সেখানে আপনারা সত্যি বলতে এমন কোনো খাবার নেই যেটা পাবেন না। তার মধ্যে খুব ইন্টারেস্টিং খাবার হচ্ছে পিঠে। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা বিভিন্ন ধরনের পিঠে খেতে পারবেন। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাঁশের ভিতরে এখানে কি করা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন। এখানে দেখতেই পাচ্ছেন বাম্বু চিকেন ও শালপাতা চিকেন তৈরি করা হচ্ছে এই জায়গাটিতে, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আপনাদের যদি কারো খাবার ইচ্ছে হয় এই মেলাতে এসে বা এই যে সাপ্তাহিক পোড়ামাটির হাট বসে সেই হাটে এসে আপনারা খেতে পারবেন। তাছাড়া রয়েছে বিভিন্ন খাবারের দোকান, মোমো, ফুচকা, বিভিন্ন ধরনের পিঠে, মানে এমন পিঠে হয়তোবা আমিও সেই পিঠের নাম জানি না। আমি আপনাদের এই খাবারের স্টলগুলো দেখাচ্ছি, আপনারা সবাই ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন, স্কিপ একদম করবেন না। আমরা এখন পোড়ামাটির হাট থেকে, মানে ঠিক পোড়ামাটির হাট যেখানে বসে তার পাশেই যেখানে ফিক্স দোকান বসে, মানে যে দোকানগুলো পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হয় একদম ফিক্সড, মানে উঠে না, প্রত্যেক দিনই খোলা থাকে, সেখানে আমি যাব এবং সেখানে একটি টেম্পল আছে, মানে একটি মন্দির আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। তাই সবাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন।
দাদা আপনাদের এই দোকানগুলো কি প্রত্যেকদিন খোলা থাকে? আচ্ছা, আর পোড়ামাটির হাটে সপ্তাহে 2 দিন হয়, শনিবার রবিবার। এইখানটায় কি বলে? চিহ্ন। এখানে সমস্ত ধরনের মাটির জিনিস পাওয়া যায়। তোর নামটা একটু বলো। আমার নাম জোরে বলো। বরুণ। আচ্ছা, মানে যে কোনো দিন এখানে দোকান কটা থেকে কটা খোলা থাকে? 9টা পর্যন্ত খুললাম। রাত 9টা। সকাল কটা থেকে? সকাল 9টা 9টা 9:30। দিদিভাই আপনারা কোথা থেকে আসছেন? দিদিভাই আপনারা কোথা থেকে আসছেন? পাঁশকুড়া থেকে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা তমলুক থেকে। একটু জোরে বলুন। তমলুক। তমলুক? হ্যাঁ ও, অনেক দূর তো। হ্যাঁ, মানে এখানে কি শুধু এই পোড়ামাটির হাটে ঘুরতে এসছেন না সব ঘুরে দেখছেন? সব ঘুরে দেখলাম, সবই ঘুরে সব দেখলেন? মন্দির দেখলাম। কবে এসছেন আপনারা? আমরা আজকেই এসেছি। আজকে এসছেন, থাকবেন তো এখানে? না, আজকে চলে যাবো, আমরা আজকে গাড়ি চলে- করে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সো বন্ধুরা, আজকে আমি বিষ্ণুপুর মন্দির নগরীর সেই পোড়ামাটির হাট সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি সবার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই ব্লগটি যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে বা নতুন কোনো তথ্যের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।